মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করছেন চালকরা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা সড়ক অবরোধ শুরু করেন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়ছে না। এর আগে গেল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশের পর বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকাতে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এদিকে নগর জুড়ে তাদের বিক্ষোভের কারণে যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আগারগাঁও থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। প্রতিবাদ কর্মসূচি খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাজিদ, কি দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন? রাস্তায় অবস্থান নেয় যান চলাচলে পরিস্থিতি কেমন দেখছেন? আমরা এটাকে সকাল থেকে দেখাচ্ছিলাম রাজধানীর মিরপুর এবং আগারগাঁও এলাকায় যে অবরোধ ছিল সেটি কিন্তু 12টার মধ্যেই কিন্তু শেষ হয়েছে। তবে সকাল 10টা থেকে কিন্তু অপরদিকে মহাখালী এলাকায় সড়কপথ এবং রেলপথ অবরোধ করে দেওয়া হয়েছে এবং সেই অবরোধ কিন্তু এখনও চলমান রয়েছে। যদিও আমরা দেখছি এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ট্রাফিক পুলিশ এবং ক্রাইম পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তো এরপরে কিন্তু তারা আসলে সেই আশ্বাসে সন্তুষ্ট হচ্ছে না। তারা বলছেন যে তাদের দাবি হাইকোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা প্রত্যাহার করতে হবে, তা না হলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এর ফলে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, আমরা দেখছি সকাল থেকে যদি 3 ঘন্টা এই সড়কটি বন্ধ থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই প্রত্যেকটি সড়কে কিন্তু আসলে রাজধানীর প্রত্যেকটি সড়কে কিন্তু আসলে দুর্ভোগ তৈরি হয়ে যায়। আমরা দুর্ভোগে পড়া মানুষদের একটি খবর শুনবো। আপনারা কোথা থেকে আসেন এবং কী ধরনের দুর্ভোগে একটু আমাদের জানান। আমি আসি মিরপুর থেকে। আমার বাড্ডা যাওয়ার কথা ছিল, তো বাসা থেকে বের হয়ে দেখি যে কোনো বাস চলাচল করতেছে না, যার কারণে আমার মিরপুর থেকে হেঁটে মহাখালী পর্যন্ত আসতে হয়েছে। চাওয়ার হচ্ছে গিয়ে আমার মনে হয় ওনারা যে দাবিটা রেখেছেন ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা, আমার মনে হয় যে ওনার নির্দিষ্ট একটা জায়গায় হচ্ছে গিয়ে এই দাবিটা নিয়ে সরকারকে বলুক, আমি মনে করি। বাট এভাবে হচ্ছে গিয়ে রাস্তাঘাট আটকিয়ে, যেমন বাস আটকিয়ে, তারপর হচ্ছে গিয়ে আপনার রেল লাইন আটকিয়ে এভাবে আন্দোলন করাটা অ্যাকচুয়ালি আমি ভালো মনে করি না আর কি। জি, আমি মনে করি যে ওনাদের যে দাবিটা রয়েছে ওনারা গভর্নমেন্টকে জানাক এবং গভর্নমেন্ট দেখুক এটা বেশি কি সিদ্ধান্ত নেয় আর কি। জি, সাধারণ মানুষ তো অবশ্যই, যেমন আমি মিরপুর থেকে এই পর্যন্ত প্রায় হেঁটে আসছি, কোনো ধরনের বাস পাচ্ছি না। এখানে আমি কেন, আরও সাধারণ অনেক জনগণ রয়েছে, কারণ এখানে ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের নিজেদের। আপনি শুনছিলেন মুন্নি, আসলে এই মানুষের সংখ্যা এরকম কিন্তু আমরা অসংখ্য দেখছি যে প্রতিটি সড়কের মোড়ে মোড়ে, আর শুধুমাত্র মহাখালী নয়, এছাড়া খিলগাঁ সড়ক বন্ধ করা হয়েছে, মোহাম্মদপুরের যে বেরিবাদ সেটি বন্ধ করা হয়েছে এবং তাদের যে দাবি সেই দাবি যদি এই মহাসড়ক না, শুধু তারা চাচ্ছেন অলিগলিতে যদি চলাচলের সুযোগ দেওয়া হয় তাহলে তাদের কর্মসংস্থান হবে। যদি পুনর্বাসন না করে, তাদেরকে পুনর্বাসন না করে এই যে বন্ধ করা হয়েছে, এর ফলে তাদের যে আসলে পরিবার নিয়ে চলাচল করা একেবারে কষ্ট দাঁড়াবে। আমরা কথা বলি, এখানে একজন রয়েছেন ভুক্তভোগী। আসলে আপনারা যে দাবি নিয়ে আসছেন সেই দাবিগুলো একটু সম্পর্কে দেখেন। আমরা এখানে যারা এসেছি আমরা প্রত্যেকজন রিক্সা চালক। আমরা এখানে এসে কোনো প্রকার কেউ বলতে পারবে না আমরা কোনো শৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছি, আমরা গাড়ি ভাঙচুর করেছি, এগুলোর সাথে আমরা ছিলাম না। আমরা এসেছি, আমরা শান্তিপূর্ণ একটি প্রতিবাদ করতেছিলাম। হঠাৎ করে আমাদের কিছু ভাইদেরকে সেনাবাহিনীর কতিপয় কিছু সদস্য মারধর করে, তাদেরকে আমরা দেখতে পাই যে তাদের অঝরে রক্ত ঝরে। তারপরে আমাদের এই রিক্সা চালক ভাইরা খেপে যায় এবং এই আন্দোলনটা একটা সময় ছোট আন্দোলন এখন একটি বৃহৎ আন্দোলনে রূপ ধারণ করেছে। কেন রূপ ধারণ করেছে সেটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। হাইকোর্টের যে রায় হয়েছে, আমরা হাইকোর্টকে সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব, যেন একটি যৌক্তিক সমাধান আসে। কিন্তু আমাদেরকে হুট করে কোনো কিছু না বলে আমাদের রিক্সা ধরপাকড়াও শুরু হয়ে গেল, আমাদের উপর গাড়ি আটকানো হলো, গাড়ি ভাঙচুর করা হলো। কেন? আজকে আমি আমার পরিবারের 6 জন সদস্য, এই রিক্সা চালিয়ে আমার পরিবারের 6 জন সদস্যকে আমার
ভরণ পোষণ করতে হয়, সেটাকে এই সরকার দায় নিবে? সেটা নিয়ে তো এই সরকার কোনো কথা বলছে না। এ সরকার শুধু তার রাজনৈতিক কথা বলছে। এ সরকার একে ধরো একে পাকড়াও করে এই কথা বলছে। আমরা রিক্সাওয়ালা ভাইয়েরা এ সরকারকে আজকে ক্ষমতায় বসানোর পিছনে আমাদের রিক্সাওয়ালাদের ভূমিকা ছিল না? আমরা রিক্সাওয়ালারা এখানে নেমেছিলাম। আপনারা এই অবরোধ কতক্ষণ পর্যন্ত রাখবেন, যেহেতু সব রাজধানী পুরো আসলে কলাপস হয়ে গেছে? কতক্ষণ রাখবেন? আপনাদের দাবি পূরণ না হোক শেষ আমরা আমাদের ব্যাপারটা পর্যবেক্ষণ করছি এবং আমাদের এই রিক্সা চালক সমিতির যিনি সভাপতি হিসাবে আমরা যাকে মনোনীত করেছি, যিনি আমাদের সবসময় দুঃখে সুখে পাই, তার সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি। আমাদের এই দাবির যদি যৌক্তিক সমাধান হাইকোর্ট থেকে না আসে এবং আমাদের এই দাবিটাকে যদি তারা না মেনে নেয়, তাহলে আমরা আশা করি আগামী 48 ঘন্টার ভিতরে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব এবং এই মহাসড়ক অবরোধ করে আমরা জানান দিতে সক্ষম হব যে আমাদের এই দাবি যৌক্তিক দাবি, আমাদের এই দাবিটা প্রত্যেকটা রিক্সাওয়ালা ভাইয়ের দাবি। আজকে যদি আপনি লক্ষ্য করেন। ধন্যবাদ। মুন্নি, আপনি শুনছিলেন একজন শ্রমিকের বক্তব্য। সাজিদ সরকার, আমরা শুনছিলাম একজন প্রতিবাদী চালক ভাইয়ের কথা। অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন সঙ্গে, নিশ্চয়ই আরও জানবো আপনার মাধ্যমে। সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চালকরা। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে সাজিদ সরকার যুক্ত ছিলেন।